হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি এখন রসুন বেনাচ্ছি, কারণ কি জানো, আজকে আমাদের বাড়িতে গরুর হাড় রান্না হবে। তো এই যে আমি হাড় রান্নার জন্য গরুর হাড়গুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম পানির ভিতরে। তো এখন আমি ওগুলো ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। আর বন্ধুরা দেখো, এই যে নাল্লি, এটা খেতে আরও বেশি মজা লাগে। আর গরুর হাড় কার না ভালো লাগে বলো? তো আগে আগে রান্না করলে কিভাবে আমার মায়েদের রান্না করতো জানো? তো হচ্ছে গরুর হাড় প্রথমে 3 থেকে 4 দিন জাল দিয়ে নিত, তারপরে রান্না করতে বেশ অনেক মজাই লাগতো। তো দেখো বন্ধুরা, আমি গরুর হাড়টা ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই যে এখন আমি আখার পরে চলে এসেছি, মশলাপাতি রেডি করেছি। বাটা মশলা দিয়ে একেবারে পুরা পাটায় বেটে আমি রান্না করব। আর বন্ধুরা, বাটা মশলায় অনেক বেশি মজা লাগে সব তরকারি। আমি এখন গ্রামীণ পদ্ধতিতে রান্না করব, আমি এভাবেই হাড় রান্না করি। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা। দেখো বন্ধুরা, আমি তেল গরম করে দিয়েছি, এবার তেলের ভিতরে গরুর হাড়গুলো সব দিয়ে দিচ্ছি। আর রসুন আমি আখড়াই দেবো, কারণ রসুন বলো পেঁয়াজ বলো সব কিছুই গলে যাবে নাড়াই নাড়াই। তো আমি কড়াই প্রথমে কষাই নেব, কষানোর পরে আমি প্রেশার কুকারে দেবো শীষ তুলতে, কারণ একটু সিদ্ধ না হলে খাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, এরপর জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, আর হচ্ছে এলাচের ফল, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেব। লবণের একটা কাহিনীকে জানো? এত সুন্দরভাবে রান্না করেও শেষের দিকে একটু লবণ বেশি হয়েছিল। তো কিছু করার নাই, হাতের টাক প্রতিদিন এক হয় না। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখন কোটা ঝাল দিয়ে দিলাম। আমি বাটা ঝাল খাই কিন্তু কম, কারণ আমি বাটলে আমার অনেক প্রচুর হাত জ্বলে বন্ধুরা, কি করব। রান্না করতে করতে বুড়ি হয়ে গেলাম, তারপরে হাত জ্বলা কমে না। দেখো বন্ধুরা, এবার একটু হলুদ গুঁড়া দেবো। আর আমাদের হলুদে অনেকটা রং, তাই একটু অল্প পরিমাণে দেব হলুদ। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানাই যে আমি একেবারেই নতুন চ্যানেল খুলেছি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা। আমার চ্যানেলটাকে অনেক দূর এগোতে তোমরাই পারবা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, কত সুন্দর লাল টকটক করছে। এবার কষানো গোস্তটা আমি এবার প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব। একটা শীষ একটা না, 3 থেকে 4টা শীষ দেব, যাতে হাড়গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, আমাদের দাদি হচ্ছে চালের রুটি গড়াচ্ছে, কারণ আমি চালের রুটি ভালো গড়াতে পারি না। আর এই যে দেখো কত সুন্দরভাবে গোল গোল হচ্ছে। আর গরুর হাড়ের সাথে চালের রুটি ছাড়া চলবেই না, কারণ চালের রুটি দিয়ে গরুর হাড় খাওয়ার মজাটাই আলাদা। আর দেখো বন্ধুরা, এই যে রুটি গড়ানো হচ্ছে। আর রান্নাবান্নার শেষে আমি এখন খাওয়া দাওয়া করব, দেখবো কেমন রান্না হয়েছে আমার হাতের হাড় রান্না। ওই যে বললাম না, একটু লবণ বেশি হয়েছিল। তো যাই হোক, আমি একটা গরুর পায়া মানে পায়ের পায়া নিয়ে নিলাম, আর হচ্ছে একটা চড়ক নিয়ে নিলাম, দেখি কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা, অনেক মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। সবাই আমাকে সাপোর্ট করবা। আর যারা যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই আমার পেজটা ফলো করবা। আসসালামু আলাইকুম।